হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি চলে আসছি সকাল সকাল ছায়ানটে। ছায়ানটে আমার একটু কাজ ছিল আর এদিকে আমার মা এসছে ভিসা অফিসে। সো এইজন্য আমি ভাবলাম যে যেহেতু আমি ছায়ানটেই যাব একটু বাসা থেকেও ঘুরে আসি, কারণ বিয়ের পর অষ্টমঙ্গলায় গিয়েছি, এরপরে আর যাওয়া হয়নি। তো বরকে ছেড়ে আজকে প্রথম যাচ্ছি বাবার বাড়িতে। বরের অফিস, বর যেতে পারবে না। তো আমার মা যেহেতু আগারগাঁওয়ে এসছে, সো আমি ছায়ানটের কাজ দ্রুত শেষ করে আমি আবার মেট্রোতে করে যাচ্ছিলাম আগারগাঁওয়ে। আমি সেই সকাল 10টায় বেরিয়েছি। গুলিস্তান পর্যন্ত কোনো জ্যাম ছিল না, কিন্তু গুলিস্তানের পর থেকে যেই পরিমাণ জ্যাম ছিল, ধানমন্ডি পর্যন্ত যেতে যেতে প্রচণ্ড কষ্ট হয়েছে। তার মধ্যে প্রচণ্ড রোদও ছিল। তো যাই হোক, এরপরে আমি চলে আসি ভিসা অফিসে। এখন আসছি ভিসা অফিসে। এখানে আমার মা অলরেডি আগে চলে আসছে। মা অলরেডি ভিসা অফিসে আসছে, সকালে মা ওয়েট করতেছে। তো আমি ছায়ানট থেকে রেজাল্ট নিয়ে আসলাম এখানে। তো ভিসা তো ওরা লাঞ্চের পরে দেয়, মানে সেকেন্ড আওয়ারে দেয়। সো ভিসাটা নিয়ে আবার মাকে নিয়ে চলে যাবো গাজীপুর। আমি ভিসা অফিসে আসি 1টার দিকে, কিন্তু সেই ভিসা দিতে দিতে তারা প্রায় 5টা বাজিয়ে দেয়। ঠিক 4:45টার দিকে ওরা ভিসা দেয়, ততক্ষণ বসেই ছিলাম, মানে আমরা আসার পরে। তারপরে ওরা ভিসা রেডি করে, এরপরে বাসায় যেতে যেতে প্রায় বাজে সন্ধ্যা 7টা। ভিসা অফিসে আসছি 1:30টার আগে, এখন বাজে অলমোস্ট 4টা, 4:45টার মতো বাজে। ভিসা রেডি করে নাই, না কী করতেছে গড নোজ, কি একটা ভেজাল। ওয়েট করছি, তো জানলার পাশে এসে দেখি সুন্দর একটা ভিউ। পিছনে ওটা হচ্ছে আগারগাঁও স্টেশন, মেট্রো স্টেশন, আর এখানে একটা লেক ভিউ সুন্দর। আমি সেই সকাল 10টার পরে বের হয়েছি নারায়ণগঞ্জ আমার বাসা থেকে। তো এরপরে আমি ধানমন্ডি গেলাম, ধানমন্ডি থেকে আবার শাহবাগ হয়ে এখানে আসলাম। একদম টায়ার্ড হয়ে গেছি, ভিসাটা দেয়ও না, কি একটা ভেজালে পড়লাম। এখান থেকে যাব গাজীপুরের বাসায় মার সাথে। দেন ফাইনালি 4:45টার দিকে ওরা ভিসাটা দেয়। এরপরে আমরা তাড়াতাড়ি আবার গাজীপুরে চলে আসি। রাস্তার অবস্থা এত খারাপ যে বাসায় আসতে আসতে আমাদের 6:45টা বেজে যায়। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।